হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হলো কর্কট ক্রান্তি রেখা। ২ নম্বর প্রশ্ন হলো, গ্রিনিচের সময় নির্দেশকারী যন্ত্রের নাম ক্রোনোমিটার। ৩ নম্বর প্রশ্ন হলো, ভঙ্গিল পর্বত সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াটি হলো গিরিজনী। ৪ নম্বর প্রশ্ন হলো, একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো আরাবল্লী। ৫ নম্বর প্রশ্ন হলো, স্বল্পমোচনের জন্য দায়ী মূলত চাপ হ্রাস। ৬ নম্বর প্রশ্ন হলো, ভুটানের দীর্ঘতম নদী মানস। ৭ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় উত্তরের পার্বত্য অঞ্চলে। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষরেখায় ধ্রুবতারাকে দিগন্ত রেখায় দেখা যায়। এটি ভুল হবে। ২ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন সমভূমি টিল্ট নামে পরিচিত। এটি ভুল হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, রাঢ় সমভূমি অঞ্চলে পর্জল মাটি দেখা যায়। এটি ভুল হবে। তারপরে বিতে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো একটি করতে বলেছে। ১ নম্বরে আছে নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে। ২ নম্বর প্রশ্ন হলো, জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বতের উদাহরণ। ৩ নম্বর প্রশ্ন হলো, আবহবিকারের একটি গুরুত্বপূর্ণ ফল হলো রেগোলিথের সৃষ্টি। তারপরে সিতে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো ৩টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে কি বলে? এর উত্তর হবে হিউমিফিকেশন বলা হয়। ২ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব সবথেকে বেশি? এর উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব সবথেকে বেশি। ৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? এর উত্তর হবে গাঙ্গেয় ব্রহ্মপুত্র বদ্বীপ। ৪ নম্বর প্রশ্ন হলো, তারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? এর উত্তর হবে রূপনারায়ণ নদী নামে পরিচিত। তারপরে দ্বিতে আছে স্তম্ভ মেলাও। ১ নম্বরে আছে শুশুনিয়া পাহাড়। এর উত্তর হবে বাঁকুড়া। ২ নম্বরে আছে ইলুভিয়েশন। এর উত্তর হবে মৃত্তিকার বিস্তর। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় তল কাকে বলে? অথবাতে আছে স্থানীয় সময় কি? ২ নম্বর প্রশ্ন হলো, বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? ২ এর অথবাতে আছে ক্যালডেরা বা জ্বালামুখ গহ্বর কি? ৩ নম্বর প্রশ্ন হলো, আবহবিকার কত প্রকার ও কি কি? ৩ এর অথবাতে আছে জৈব আবহবিকার কি? ৪ নম্বর প্রশ্ন হলো, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। ৪ এর অথবাতে আছে বরেন্দ্রভূমি কি? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো,
আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থানভেদে একটু বাঁকিয়ে টানা হয়েছে কেন? একের অথবাতে আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো মানব জীবনে মালভূমির গুরুত্ব বা প্রভাব লেখো। ২ এর অথবাতে আছে ভঙ্গিল পর্বত বা স্তূপ পর্বতের মধ্যে ৩ টি পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রভাব বেশি দেখা যায় কেন? ৩ এর অথবাতে আছে পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবন ও নগ্নীভবনের মধ্যে ৩ টি পার্থক্য আলোচনা করো। চার নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির ৩ টি পার্থক্য লেখো। ৪ এর অথবাতে আছে উত্তরবঙ্গের নদ-নদী ও দক্ষিণবঙ্গের নদ-নদীর মধ্যে যেকোনো ৩ টি পার্থক্য লেখো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০ টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০ টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে বিভাগ ঙ এর মধ্যে আছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কোন আগ্নেয়গিরিকে বলা হয়? আর তার সাথে প্রশ্ন আছে গ্রিনিচের সময় যখন বেলা ১২টা তখন নিউ ইয়র্কের স্থানীয় সময় কত? ২ নম্বর প্রশ্ন হলো অ্যাথেনোস্ফিয়ার বলতে কি বোঝো? আর তার সাথেই প্রশ্ন আছে চিত্রসহ পর্বতবেষ্টিত মালভূমি সম্পর্কে লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো পশ্চিমী ঝঞ্ঝা কি? আর এর সাথে প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের যেকোনো ২ ধরনের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।